নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সেভেন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। অবশ্যই আবহাওয়ার খবর নিয়ে এসে উপস্থিত হয়েছি, কারণ দুর্গাপুজোর আর এক মাসের সময় বাকি নেই। কেমন থাকবে দুর্গাপুজোর সময় আবহাওয়া, সেই আপডেট যেমন দেব, কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু আমবাঙালির কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। গতকাল রাত্রিবেলা যে পরিস্থিতি হয়েছিল আবহাওয়ার, অর্থাৎ যে নাম শোনা যাচ্ছে, অর্থাৎ স্কোয়াড্রন, এটা কি আগামী দিনেও হতে পারে? দুর্গাপুজোর সময় কি এরকম বজ্রগর্ভ মেঘ ভাসিয়ে দিতে পারে শহর কলকাতা সহ রাজ্য এবং বিভিন্ন জেলা? তার পাশাপাশি কিন্তু একের পর এক নিম্নচাপ কিন্তু ভারী করছে আমাদের বঙ্গোপসাগরের আবহাওয়া। সেই দিকে নজর থাকবে। এই মুহূর্তে শ্যামল বাবুকে বলবো, এখনকার বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কখনো রোদ ঝলমল আকাশ, কখনো কিন্তু আকাশে ভারী মেঘ। আমি একটু শ্যামল বাবুকে ঘুরিয়ে দেখানোর জন্য বলবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি, যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ রয়েছে, কোথাও কোথাও কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে আকাশে কখনো কখনো রোদের ঝলক দেখা যাচ্ছে। কিন্তু এই রোদ দেখে ভাববেন না যে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, যে আজকে অর্থাৎ মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং মায়ানমার ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওড়িশার দিকে ধীরে ধীরে সরবে। নিম্নচাপের প্রভাবে কিন্তু ক্রমশ উত্তাল হতে শুরু করবে সমুদ্র। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের কিন্তু আপাতত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকে থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, এবং এই নিম্নচাপ অঞ্চল কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে সব জেলায় বৃষ্টি হবে, এবং আজকে মূলত 24 পরগনা, 2 পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে। একই সঙ্গে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের 8টি জেলায় আজকে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি সেখানে কিন্তু উত্তরবঙ্গের জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সব জায়গায় হবে না বৃষ্টি, তবে আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে বলে এমন পূর্বাভাস। এবার চোখ রাখবো সব থেকে চর্চিত বিষয় স্কোয়াল ফ্রন্ট নিয়ে। স্কোয়াল ফ্রন্ট কি, এর ফলে কেমন আবহাওয়া থাকে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত্রিবেলা যেভাবে বিদ্যুৎ চমকেছে এবং যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, তারপরের থেকেই কিন্তু সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে স্কোয়াল ফ্রন্ট। অনেকে অনেক রকম ভাবে আপডেট দিচ্ছে, কিন্তু যেটুকুনি আমরা জানতে পাচ্ছি, এই স্কোয়াল ফ্রন্ট হচ্ছে এমন এক ধরনের আবহাওয়ার পরিস্থিতি যা ক্রমশ শক্তিশালী এবং দানবীয়, এবং সাধারণভাবে প্রচন্ড পরিমাণে এই স্কোয়াল ফ্রন্ট পরিস্থিতি যদি তৈরি হয়, যার ফলে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং সেই সঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হয়। মূলত যে পূর্বালি ও পশ্চিমা বাতাস সংঘর্ষের কারণে এই অতিবৃষ্টি বজ্রপাতের মতো ঘটনা ঘটে, এবং যার জেরেই গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল শহর কলকাতা সহ জেলার বিভিন্ন অঞ্চলে, এই পরিস্থিতিকে অনেকে বহু মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিকে কিন্তু স্কল ফ্রন্ট বলা হচ্ছে। আরো একটি যে পূর্বাভাস পাচ্ছি হাওয়া অফিসের পক্ষ থেকে, যে এই মুহূর্তে কিন্তু দুর্যোগের মেঘ কাটছে না দক্ষিণবঙ্গের কপাল থেকে। কারণ এ কারণে বলছি যে একের পর এক এবছর আমরা দেখেছি যে সেভাবে কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি না হলেও কিন্তু কার্যত একের পর এক ঘূর্ণিঝড় কিন্তু মানুষের নাভিশ্বাস তুলছে। আবহাওয়া দপ্তর বলছে যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ দানা বাঁধছে, যার জেরে মঙ্গলবার
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা সংলগ্ন অঞ্চলগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 মেদিনীপুরে। পরিস্থিতি বেজায় কঠিন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এবং যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তার সেটা হচ্ছে রাজ্যের আকাশে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার রাতে শহর অর্থাৎ শহরতলির আকাশে তৈরি হয়েছিল মেঘের ঢেউ, দেখা গিয়েছিল স্কোয়াল ফ্রন্ট। এটি এমন এক ধরনের আবহাওয়া পরিস্থিতি যা শক্তিশালী ও দানবীয় মেঘ তৈরি করতে সক্ষম, যা সাধারণভাবে প্রচন্ড বৃষ্টিপাত এবং সেই সঙ্গে কিন্তু মেঘের সঞ্চার করে। জানা গিয়েছে স্কোয়াল ফ্রন্ট পূর্বালি ও পশ্চিমী বাতাসের সংঘর্ষের কারণেই অতি বৃষ্টি সহ বজ্রপাতের মতো ঘটনা ঘটায়। ফলত এই এলাকায় আকাশে এই স্কোয়াল ফ্রন্ট জন্ম নেয়, সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। সোমবার কিন্তু সেই ছবি দেখা গিয়েছে শহরতলি, বিশেষ করে হুগলি জেলার এবং তার সংলগ্ন এলাকায়। রাতভর বৃষ্টি চলেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার সকাল থেকে কিন্তু আকাশের মুখ কার্যত ভার, রোদ তেমন ওঠেনি, আকাশ কার্যত মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে আপাতত বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে কিন্তু মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমনটা আপডেট পাওয়া গেল, উত্তর বঙ্গোপসাগরে একটি কিন্তু আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে, যা আজকে তৈরি হবে এবং যার ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যার ফলে কিন্তু প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ওড়িশাতেও। এবং এই যে রোদ বৃষ্টির খেলা চলছে, এর জেরে এটা ভাববেন না যে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলাই হয়েছে যে আজকে যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ধীরে ধীরে। আজকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। অবশ্যই আবহাওয়া সম্পর্কিত সমস্ত আপডেট আমরা সরাসরি তুলে ধরবো 7 নাবিক নিউজের পর্দায়। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 নাবিক নিউজ। জয় হিন্দ।